সিবি এবং প্রফেশনাল সিবি উইথ কভার লেটার, এই দুটি সেন্টেন্সের মধ্যে যতটুকু আপনি তফাৎ দেখতে পাচ্ছেন তার চেয়েও অনেক বেশি তফাৎ রয়েছে এই দুটি বিষয়ের উপরে। আপনি যদি কোথাও আপনার জবের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনাকে কি ইন্টারভিউতে ডাকা হবে নাকি ডাকা হবে না, এই সম্পূর্ণ বিষয়টি ডিপেন্ড করবে আপনার সিবি এবং আপনার কভার লেটারের উপরে। এই সিবি এবং এই কভার লেটার, এই দুটি বিষয় নিয়ে আপনাকে অনেক বেশি সিরিয়াস হতে হবে আপনার কাঙ্ক্ষিত জবটি পাওয়ার জন্য। দেখতে পাবেন অনেকে সিবি এবং এই কভার লেটার এই দুটি অনলাইনে অথবা অফলাইনে বিক্রি করে থাকে, অথবা যদি আপনি কম্পিউটারের দোকান থেকে আপনার জন্য একটা প্রফেশনাল লেভেলের সিবি এবং কভার লেটার রেডি করতে যান তাহলে আপনার কাছ থেকে 150 থেকে 200 টাকা পর্যন্ত তারা চেয়ে নেবে। বাট আমরা আজকে এই ছোট্ট ভিডিওতে দেখিয়ে দেব আপনি কিভাবে একটা প্রফেশনাল লেভেলের সিবি রেডি করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন অথবা ল্যাপটপের মাধ্যমে, এবং সেই সাথে এই সিবি এবং কভার লেটারের পিডিএফ এবং ওয়ার্ড ফাইলটি আপনাকে দিয়ে দেব এই ভিডিওর শেষে। সো সেখান থেকে আপনি নিজের মতন করে এই সিবিটি এডিট করে আপনার নিজের মতন করে বানিয়ে নিতে পারবেন। সো তার জন্য আপনাকে এই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে আসলে কোন জায়গাতে কি কি বসাতে হবে এডিট করার সময়। সো এই সম্পূর্ণ ভিডিওতে আমি আছি সাহাল। যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। সো চলে যাচ্ছে মূল ভিডিওতে। বন্ধুরা, এখানে আপনারা দুটি বিষয় দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে সিবি, এটা হচ্ছে সিবি এই প্রথম পেজ এবং দ্বিতীয় পেজ, এই দুটা হচ্ছে সিবি। আর একদম শুরুতে যে পেজটি রয়েছে এটা হচ্ছে আপনার কভার লেটার। অনেক সময় আপনারা ভুল করে থাকেন যে এই কভার লেটারটি অ্যাড করেন না আপনার সিবিতে, বাট আপনার সিবির মধ্যে এই কভার লেটারটি অ্যাড করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো প্রথমে আমরা দেখে নিচ্ছি আপনি সিবিটা কিভাবে রেডি করতে পারবেন। সো এখানে সিবিটা রেডি করার জন্য আমার একটা অলরেডি সিবি রেডি করা আছে, এই ফরম্যাটটাই আপনাকে দেখিয়ে দেব এবং ভিডিও শেষে এই ফরম্যাটটা আপনাকে দিয়ে দেব। আপনি এই ফরম্যাটটা যখন বরাবর পেয়ে যাবেন জাস্ট এখান থেকে আপনি এডিট করে এই জায়গাতে এই যে দেখতে পাচ্ছেন আমার নামটা, এই আমার নামের জায়গায় আপনি আপনার নিজের নামটা দিয়ে দেবেন, ফোন নাম্বারটা দিয়ে দেবেন আপনার নিজেরটা, দেন এখানে আপনার এডুকেশনাল কোয়ালিটি, এই এডুকেশনাল কোয়ালিটিটা আপনি আপনার নিজের মতন করে দিয়ে দেবেন, দেন বায়োডাটা যেগুলো আছে এক্সপিরিয়েন্স যেগুলো আছে এগুলো আপনার নিজের মতন করে দিয়ে দেবেন। এখানে যে কারিকুলাম বিটা অফ মোহাম্মদ সোহেল দেখতে পাচ্ছেন, এখানে আপনার কারিকুলাম বিটাটা আপনার বরাবরই রেখে দেবেন, বাট এখানে যে মোহাম্মদ সোহেল দেওয়া আছে এটা আপনি আপনার নিজের নামটাই বসিয়ে দেবেন, বাট এখানে যে একটা বোল্ড করে দেওয়া আছে এটা বোল্ড করেই রাখবেন আপনি। দেন এখানে আপনার ইমেইলটা বসিয়ে দেবেন, ইমেইলটা বসিয়ে দেওয়া হয়ে গেলে দেন এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনার ফোন নাম্বার একটা থাকলে একটা, দুইটা থাকলে দুইটা, বা তিনটা থাকলে তিনটা, আপনার সচল একটা বা দুইটা ফোন নাম্বার এখানে মাস্ট বি দিয়ে দেবেন, কারণ এখানে যদি আপনি ফোন নাম্বারটা বসিয়ে না দেন তাহলে আপনার সিবিটা যদি তারা গ্রহণ করে তাহলে আপনার সাথে তারা কোনোভাবে যোগাযোগ করতে পারবেন না। আর তার জন্য আপনাকে ফোন নাম্বারের সাথে সাথে আপনার ইমেল আইডিটাও এখানে মাস্ট বি দিয়ে দিতে হবে, কেননা অনেক প্রতিষ্ঠান আছে তারা ফোন নাম্বারে ফোন না করে ইমেইলে আপনার সাথে যোগাযোগ করতে চায়। তো ইমেইল এবং ফোন নাম্বার এই দুটি বিষয় আপনাকে অবশ্যই রিয়েল দিতে হবে, যেটা সচল আছে আপনার এই দুইটা বিষয় আপনাকে দিয়ে দিতে হবে। দেন ক্যারিয়ার অবজেক্ট, ক্যারিয়ার অবজেক্টের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি অ্যাচিভিং এ ডাইনামিক অ্যান্ড চ্যালেঞ্জিং জব টু ইউটিলাইজ মাই একাডেমিক নলেজ as well as personal attributes and experiences to develop my potential and to add value to the organization। এইটা এখানে যেটা আছে বরাবরই রেখে দেবেন, আপনার কোথাও কোনো পরিবর্তন করার দরকার নেই। দেন এখানে যে দেখতে পাচ্ছেন এডুকেশনাল কোয়ালিফিকেশনস, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনস সেটা বরাবর থাকবে, আর এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা কী কী আছে সেটা আপনি দিয়ে দেবেন। যেমন আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা যেটা আছে সেটা একদম উপরে রাখবেন। যদি আপনার অনার্স করা থাকে তাহলে এখানে আপনার ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এটা হচ্ছে আমার ডিগ্রি, সেজন্য আমি এটাই রেখে দিলাম। আপনার যে ডিগ্রিটা থাকবে সর্বোচ্চ সেটা হতে পারে এইচএসসি বা অনার্স অথবা যে কোনো ধরনের ডিগ্রি, সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। দেন আপনার ইনস্টিটিউটটা দেবেন, আপনি যেই কলেজ থেকে অথবা যে ইউনিভার্সিটি থেকে আপনার অনার্সটা অথবা ডিগ্রিটা করতে যাচ্ছেন অথবা এইচএসসি করতে যাচ্ছেন সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। দেন সাবজেক্ট দিয়ে দেবেন আপনি কোন সাবজেক্টের উপরে অনার্সটা করতে যাচ্ছেন, তারপরে দিয়ে দেবেন এখানে রেজাল্ট বা সিজিপিএ অথবা জিপিএ। সিজিপিএ এবং জিপিএ এই দুটি বিষয়টা আপনাকে ক্লিয়ার করে দিই। আপনার যদি অনার্স লেভেলে হয়ে যায় তাহলে এখানে সিজিপিএ দিতে হবে, আর যদি অনার্স লেভেলের আগে অর্থাৎ এইচএসসি, এইচএসসি, জেএসসি ইত্যাদির ক্ষেত্রে আপনি শুধুমাত্র জিপিএ দেবেন। দেন এখানে আপনার রেজাল্টটা বসিয়ে দেবেন, যেহেতু আমার এটা এখনও রেজাল্ট আউট হয় নাই, আমার এখনও রানিং অবস্থায় আছে সেজন্য আমি এখানে রানিং দিয়ে দিলাম। দেন পাসিং ইয়ার, আপনি যেই সালে পাস করেছেন সেটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে, বাট আমার যেহেতু এখনও
অনার্স সেকেন্ড ইয়ার, সেজন্য আমি রানিং সেকেন্ড ইয়ার দিয়ে দিলাম। দেন এখানে আপনার বোর্ডটা দিয়ে দিতে হবে, আপনি কোন বোর্ড থেকে আপনার অনার্স অথবা ডিগ্রিটা কমপ্লিট করতে যাচ্ছেন সেটা আপনাকে এখানে অবশ্যই বসিয়ে দিতে হবে। সো আমি যেহেতু বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে আমার অনার্সটা কমপ্লিট করতে যাচ্ছি, সেজন্য আমি এখানে দিয়ে দিলাম বাংলাদেশ ইউনিভার্সিটি। দেন এখানে আপনার এইচএসসি, দেন এসএসসি, এখানে উপর থেকে নিচের দিকে আসবে। আবারও বলছি, এখানে যেমন উপর থেকে নিচের দিকে ঠিক তেমনই আপনার শিক্ষাগত যোগ্যতার সব থেকে উঁচু যেটা আছে সেটা আপনার এখানে রাখবেন। তারপরে অর্থাৎ তার নিচে যেটা আছে সেটা আপনি এখানে রাখবেন, তার নিচে যেটা আছে সেটা এখান থেকে আপনি একদম 3 নম্বরে দিয়ে দিতে পারেন। সো এখানে আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট 3টাই শো করলে হবে, তার বেশি আপনাকে দিতে হবে না। দেন এখানে যে দেখতে পাচ্ছেন অনার্স লেভেলের পরে এখানে এইচএসসি লেভেলটা আমি দিয়ে দিলাম। আপনার যদি প্রথমে অনার্স লেভেল থাকে তারপরে এইচএসসি তারপরে এসএসসি দেবেন, আর যদি এখানে প্রথমে যদি আপনার এইচএসসি থাকে তারপরে এসএসসি তারপর জেএসসি, এভাবে আপনি সাজিয়ে দেবেন। সো এখানে ঠিক সেম দেখতে পাচ্ছেন ইনস্টিটিউট দেবেন, আপনার কলেজটা দিয়ে দেবেন। দেন এইখানে গ্রুপটা দিয়ে দেবেন, আপনার কোন গ্রুপ থেকে আপনি পরীক্ষাটা দিয়েছেন সেটা। তারপরে হচ্ছে এখানে পাসিং আপনার জিপিএটা কত সেটা আপনাকে দিয়ে দিতে হবে এখানে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পাসিং ইয়ার, তারপরে বোর্ড, এটা আপনি বসিয়ে দেবেন। এই 3টা আপনি নিজের মতন করে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে আপনি নিজের মতন করে বসিয়ে দেবেন। সো এখানে দেবেন পার্সোনাল কোয়ালিটি, আপনার পার্সোনাল কোয়ালিটি কী আছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন। দেন যেমন আমি এখানে দিয়ে দিলাম হাফেজ অফ হোলি কোরআন, তারপরে গুড টিম প্লেয়ার, তারপর হচ্ছে বিলিভ ইন সেলফ ডিগনিটি, ওয়েল কমিউনিকেশন স্কিল, এন্থুসিয়াস্টিক, সিনসিয়ার অ্যান্ড এগার টু লার্ন ইটিসি। সো এইখানে আমার পার্সোনাল কোয়ালিটি যেটা আছে সেটা আমি দিয়ে দিলাম, আপনি ঠিক সেম রেখে দিতে পারেন। বাট এখানে আমার একটা অতিরিক্ত যোগ করা আছে, এটা হচ্ছে হাফেজ অফ হোলি কোরআন। এটা যদি আপনার থাকে তাহলে আপনি এখানে অ্যাড করতে পারেন, আর যদি আপনার না থাকে তাহলে এটা আপনি কেটে দেবেন। কেটে দিয়ে এখানে গুড টিম প্লেয়ার থেকে এখানে ইটিসি পর্যন্ত সবগুলোই আপনি নিজের মতন করে এখানে রেখে দিতে পারবেন। বাট আপনার যদি অতিরিক্ত কোনো স্কিল থাকে তাহলে সেটা আপনি এখানে বসিয়ে দিতে পারেন, অথবা আপনার পার্সোনাল কোয়ালিটি থাকলে সেটা আপনি এখানে বসিয়ে দিতে পারেন। দেন এক্সপিরিয়েন্স আপনার কি আছে সেটা আপনার একে একে এখানে বসিয়ে দিতে হবে। এক্সপিরিয়েন্সের জায়গায় আমি দিয়েছি অ্যাসিস্ট্যান্ট টিচার 2 ইয়ার্স, অর্থাৎ আমার এখানে 2 বছরের অ্যাসিস্ট্যান্ট টিচারের অভিজ্ঞতা রয়েছে। দেন হোটেল রিসেপশনে রয়েছে 1 বছরের অভিজ্ঞতা। কম্পিউটার ডেটা এন্ট্রি অপারেটর এখানে দিয়ে দিলাম 1 বছরের অভিজ্ঞতা, এটা আমার আছে সেজন্য আমি দিয়ে দিলাম। সো এখানে যদি আপনার বেশি অথবা কম এক্সপিরিয়েন্স থাকে তাহলে এটা আপনি নিজের মতন করে এডিট করে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। তারপর হচ্ছে কি এখানে আমার কম্পিউটার লিটারেসি কম্পিউটারের দক্ষতা রয়েছে, সেটা আমি এখানে বসিয়ে দিলাম। কম্পিউটারের দক্ষতা আপনার যদি থাকে তাহলে এটা আপনি দিয়ে দেবেন, আর যদি না থাকে তাহলে এখান থেকে এটা আপনি কেটে দিতে পারেন। দেন ল্যাঙ্গুয়েজ আমার কী ল্যাঙ্গুয়েজের উপর আমার দক্ষতা আছে সেটা আমি এখানে বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ইংলিশ হচ্ছে ফ্লুয়েন্ট ইন স্পিক অ্যান্ড রাইটিং। তারপর হচ্ছে বেঙ্গলি এটা হচ্ছে আমার যেহেতু আমার মাতৃভাষা সেজন্য আমি এটা দিয়ে দিলাম মাদার টাং। 3 নম্বরে দেওয়া আছে অ্যারাবিকে আমার দক্ষতা আছে সেজন্য আমি এখানে দিয়ে দিলাম ফ্লুয়েন্ট ইন স্পিক অ্যান্ড রাইটিং। সো এই 3টি ল্যাঙ্গুয়েজের স্কিল আমি এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনার হবিটা এখানে অবশ্যই দিতে হবে। আপনার অনেক সময় আপনার হবির উপরেই ডিপেন্ড করে আপনাকে চাকরির জন্য ডাকা হয়ে থাকে। সো এখান থেকে আপনি নিজের মতন করে হবিটা আপনি বসিয়ে দেবেন। দেন বায়োগ্রাফি, এই বায়োগ্রাফিটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। নিজের নাম, মাতার নাম, পিতার নাম, জন্ম তারিখ, অ্যাড্রেস ইত্যাদি বিষয়গুলো এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। যেমন এখানে নেম আমি দিয়ে দিলাম মোহাম্মদ সোহেল। দেন এখানে দেখতে পাচ্ছেন ফাদার নেম হচ্ছে এখানে সৈয়দ আলম, মাদার নেম নাসিমা আক্তার। দেন ডেট অফ বার্থ এখানে আপনার নিজের জন্ম তারিখটা বসিয়ে দেবেন। ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি দিয়ে দিতে হবে যদি আপনি বাংলাদেশি হয়ে থাকেন, আর যদি বাংলাদেশি না হয়ে থাকেন অন্য কোথাও অথবা ইন্ডিয়া থেকে যদি দেখে থাকেন ভিডিওটা তাহলে অবশ্যই এখান থেকে আপনার ইন্ডিয়া বসিয়ে দিতে পারেন। দেন মেইলিং অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এখানে প্রথমে আপনার ভিলেজটা দিয়ে দিতে হবে। ভিলেজটা যখন আপনি দিয়ে দেবেন দেন পোস্ট অফিস দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পিএস অর্থাৎ পুলিশ স্টেশন, যেটাকে আমরা থানা বলে থাকি অথবা উপজেলা বলে থাকি। তো আমার এখানে দিয়ে দিলাম পুলিশ স্টেশন হচ্ছে কক্সবাজার। আমি কক্সবাজার সদরেই আছি সেজন্য সদরটা দিয়ে দিলাম। আর যদি আপনি সদরে না থেকে থাকেন তাহলে এখানে সদর দেওয়ার কোনো দরকার নেই। দেন ডিস্ট্রিক্ট আপনার কোন জেলায় আপনার বাড়ি সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। আমি যেহেতু কক্সবাজারের সেজন্য আমি এখানে কক্সবাজার দিয়ে দিলাম। সো এখানে মেলিং অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এই দুটা যদি আপনার একই রকম থাকে তাহলে এখানে একই রকম বসিয়ে দেবেন, আর যদি ভিন্ন হয়ে থাকে তাহলে ভিন্নভাবে বসিয়ে দিতে পারেন। দেন রিলিজন, আপনার রিলিজনটা এখানে অবশ্যই দিয়ে দিতে হবে। রিলিজনটা আপনি এখানে ইসলাম হলে ইসলাম, হিন্দুইজম হলে হিন্দুইজম অথবা বুদ্ধিজম হলে বুদ্ধিজম, এই বিষয়টা আপনি নিজের মতন করে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, যেহেতু আমি এখনো আনম্যারিড সেজন্য আমি এখানে আনম্যারিডটাই বসিয়ে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখানে রেফারেন্স, আপনার যদি কোনো রেফারেন্স থাকে
তাহলে তার রেফারেন্সগুলো আপনি এখানে বসিয়ে দিতে পারেন এডিট করে। আমার একটা হচ্ছে আমার বোনের দিয়ে দিলাম, আর একটা হচ্ছে আমার স্যারের। সো এই দুইটা আপনি নিজের মতন করে দেখে দেবেন। আমার বোনেরটা হচ্ছে এখানে কপিরাইটার কক্সবাজার সদর রেজিস্ট্রি অফিস, তারপর হচ্ছে কক্সবাজার। এখানে আপনার প্রথমে একদম ছোটো থেকে উপরের দিকে আসতে হবে, যেমন কোন পদে আছে সেটা এখানে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে কি আপনার রেফারেন্সের যে ব্যক্তিটি সেটি কোন প্রতিষ্ঠান আছে সেটা এখানে আপনাকে প্রতিষ্ঠানের নামটা বসিয়ে দিতে হবে। তারপরে সেটা কোন জায়গাতে আছে সেটা এখানে বসিয়ে দিতে হবে। তার ফোন নাম্বারটা এখানে মাস্ট বি বসিয়ে দিতে হবে। তো এই দুটাও একই রকমভাবে আমি এখানে বসিয়ে দিলাম। দেন সর্বশেষ যে কথাটি রয়েছে এই কথাটি এখানে আপনি মাস্ট বি রেখে দেবেন। আর যদি এটা না রাখেন তাহলে আপনার সিভির সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে, সেজন্য এটা অবশ্যই রাখতে হবে। দেন এইখানে যে দেখতে পাচ্ছেন আপনার সিগনেচার, এই সিগনেচারের জায়গায় আমি আমার নিজের ছবিটা এখানে সিগনেচারের একটা ছবি এখানে আমি রেখে দিয়েছি। আপনি যদি অনলাইনের মাধ্যমে এই সিভিটা প্রেরণ করে থাকেন কোথাও, তাহলে এখানে আপনার সিগনেচারটা কোনো একটা সাদা কাগজের মধ্যে সিগনেচার করে সেটা ছবি নিয়ে এখানে আপনার কাটিং করে এখানে বসিয়ে দিতে হবে। সো এইখানে আপনার এত কষ্ট করার দরকার নেই, জাস্ট এইখানে যে একটা ছবি দেওয়া আছে সিগনেচারের, এই ছবির উপর যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার চেঞ্জের একটা অপশন পেয়ে যাবেন। সেখান থেকে আপনি এই ছবিটা আপনার নিজের মতন করে চেঞ্জ করে কাটিং করে এখানে বসিয়ে দেবেন। সো এখানে আরও একটি যে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় রয়েছে সেটা হচ্ছে কভার লেটার। সিভির সাথে কভার লেটার অবশ্যই আপনাকে দিয়ে দিতে হবে। কভার লেটার যদি আপনি না দেন তাহলে আপনাকে হয়তোবা চাকরির জন্য নাও ডাকতে পারে। সো এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা আপনাকে প্রথমেই রেখে দিতে হবে। প্রথমে আপনার ভিলেজটা রেখে দেবেন, গ্রামটা, তো তারপরে দিতে হবে আপনার থানা, তারপরে দিতে হবে আপনার জেলা, তারপর আপনার ফোন নাম্বারটা এখানে আপনার বসিয়ে দেবেন। দেন ইমেল অ্যাড্রেস, এটা ইমেলটা অবশ্যই আপনার সচল যে ইমেলটা রয়েছে সেটা আপনাকে এখানে দিতে হবে। দেন ডেট, আপনি যেই তারিখে এই সিভিটা এই কভার লেটারটা প্রেরণ করবেন সেই ডেটটা আপনাকে অবশ্যই এখানে বসিয়ে দিতে হবে। তারপরে আপনি যেই বরাবরে এই সিভিটা অর্থাৎ এই কভার লেটারটা প্রেরণ করবেন তার নাম অথবা প্রতিষ্ঠানের নাম এখানে বসিয়ে দিতে হবে। যেমন আমি দিয়ে দিলাম দ্য হেড অফ কক্সবাজার মেরিন সিটি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। দেন কমা দিয়ে দিতে হবে আপনাকে তাদের অ্যাড্রেসটা কোথায় আছে সেটা। দেন লাস্টে দিয়ে দেবেন বাংলাদেশ অথবা ইন্ডিয়া। যেই কান্ট্রিতে আপনি এই সিভিটি প্রেরণ করবেন সেই কান্ট্রিটি আপনি এখানে বসিয়ে দেবেন। দেন সাবজেক্ট, এই সাবজেক্টটা আপনাকে মাস্ট বি দিতে হবে, কারণ আপনি যেই পদের জন্য আবেদন করতে যাচ্ছেন এই পদটা যদি আপনি এখানে উল্লেখ না করেন তাহলে তারা কেনই বা আপনাকে চাকরির জন্য ডাকবে। সো সেই জন্য আপনাকে সাবজেক্টের জায়গায় অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ যে পদের জন্য আবেদন করতে চান সেই পদটা আপনি এখানে বসিয়ে দেবেন। দেন এখানে আপনি বসিয়ে দিতে পারেন দ্যাট স্যার বলে ইন রেসপন্স টু ইউর জব অ্যাডভার্টাইজিং পাবলিশ, তাদের নিয়োগটি যেই জায়গা থেকে আপনি দেখতে পাবেন সেই জায়গাটি আপনি এখানে বসিয়ে দেবেন। আর কোন তারিখে আপনি এই নিয়োগটি দেখেছেন সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। সো তারপরে এখানে যে প্যারাটা রয়েছে এই প্যারাটা একদম কোনোরূপ পরিবর্তন না করে আপনি বসিয়ে দিতে পারেন। তারপরে একটু নিজের মতন করে আপনি দেখে নেবেন। তারপরে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা কী আছে সেটা একটু খুবই সংক্ষেপে দিয়ে দেবেন। যেমন আমি এখানে দিয়ে দিয়েছি আই হ্যাভ কমপ্লিটেড এইচএসসি অর্থাৎ হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট। এটা হচ্ছে এইচএসসির পূর্ণরূপ, এটা দুই পাশেই আপনার ব্র্যাকেট দিয়ে দিতে হবে। ফ্রম রামু গভর্নমেন্ট কলেজ অ্যান্ড আই এম কারেন্টলি ইন অনার্স সেকেন্ড ইয়ার অ্যাট কক্সবাজার সিটি কলেজ উইথ বিবিএ। সো বিবিএর পূর্ণরূপটা আপনি এখানে বসিয়ে দিতে পারেন ব্র্যাকেট দিয়ে। বিবিএর পূর্ণরূপটা হচ্ছে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তারপরে যে প্যারাটি রয়েছে এখানে আপনার স্কিলটা কি রয়েছে সেটা একদম সংক্ষেপে এখানে বসিয়ে দেবেন। আপনার স্কিলটা দেখে হয়তো বা তারা আপনাকে চাকরির জন্য ডাকতে পারে, সেজন্য আমি দিয়ে দিলাম আই হ্যাভ 1 year অফ এক্সপিরিয়েন্সেস ইন হোটেল রিসেপশনিস্ট অ্যান্ড অলসো 1 year কম্পিউটার ডেটা এন্ট্রি অপারেটর। আর তার সাথে সাথে আপনার কী ধরনের স্কিল রয়েছে সেটা আপনি এখানে খুবই সংক্ষেপে বসিয়ে দিতে পারেন। বাট এখানে একটা খেয়াল করার বিষয় রয়েছে, সেটা হচ্ছে আমি যেহেতু এখানে 1 দিয়েছি সেজন্য এখানে ইয়ার দিয়েছি। যদি এখানে আপনার 1-এর জায়গায় 2 হয় মানে 2 বছরের অভিজ্ঞতা থাকে তাহলে এখানে ইয়ারের জায়গায় ইয়ার্স লিখতে হবে, ইয়ারের পরে আপনাকে একটা এস বসিয়ে দিতে হবে। দেন এখানে যেটা রয়েছে সেটা কোনোরূপ পরিবর্তন করা ছাড়াই আপনি নিজের মতন করে এখানে রেখে দিতে পারেন। দেন সিনসিয়ারলি এখানে আপনার সিগনেচারটা এখানে বসিয়ে দিতে হবে। সো হয়তো বা ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, তার জন্য সরি, কেননা আমি চেয়েছিলাম একেবারে সম্পূর্ণ এই একটি ভিডিওতে কমপ্লিট করে দেওয়ার জন্য। আর এই সিবির ফরম্যাটটা যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সিবির ফরম্যাটটা আমি পেতে চাই এরকম একটা কমেন্ট লিখে আপনার হোয়াটসঅ্যাপের নাম্বারটি এখানে
কমেন্ট বক্সে বসিয়ে দেবেন। তাহলে আমি আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে এই সিবির ফরম্যাটের যে ওয়ার্ড ফাইলটি রয়েছে সেটা আমি দিয়ে দেব। সেখান থেকে আপনি নিজের মতন করে এডিট করে আপনার নিজের জন্য এই সিবি এবং কভার লেটারটি রেডি করে নিতে পারবেন। দ্য নেক্সট যে ভিডিওটা আমাদের আসতে চলেছে সেটা হচ্ছে আপনি কিভাবে ইমেইলের মাধ্যমে আপনার সিবিটি প্রেরণ করবেন এবং কোন কোন ক্রাইটেরিয়াগুলো আপনাকে অবশ্যই মানতে হবে ওই বিষয়ে। আপনি যদি ওই ভিডিওটি মিস না করতে চান তাহলে মাস্ট বি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সেই সাথে পাশে রাখা বেল আইকনে ক্লিক করে অল সেট করে রাখবেন। সো এই সম্পূর্ণ ভিডিওতে যদি আপনার কোনো অংশ বুঝতে অসুবিধা হয়ে থাকে অথবা যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে মাস্ট বি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে যাবেন। সো আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।